পৃথিবীতে মানুষ যতদিন টিকে থাকবে ততদিন নবীজির নবুয়ত চলতে থাকবে। পৃথিবী থেকে মানুষ স্থানান্তরিত হয়ে চলে যাবে যখন কিয়ামতের ময়দানে, সেখানেও মানুষ প্রথমে যাবে বারজাখের জগতে, সেখানেও নবীজির নবুয়ত চলবে। মানুষ যখন চলে যাবে কিয়ামতের ময়দানে, নবীজির নবুয়তও চলবে কিয়ামতের ময়দানে। মানুষ যখন ওখান থেকে চলে যাবে জান্নাতে, নবীজির নবুয়তের আমলও চলছে জান্নাতে। আমার আপনার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন সকল মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য। মানুষ যতদিন আছে, যেখানে আছে, সেখানেই নবীজির নবুয়ত আছে, ততদিন নবীজির নবুয়ত চলবে। কুরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলে দেন, ও মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে এসেছি। সকলের জন্য নবীজি রাসূল, কোন একজনের জন্য, দুইজনের জন্য, এক অঞ্চলের জন্য তা নয়। মানব জাতি যেখানে নবীজির নবুয়ত আছে সেখানে সকলের জন্য উনি নবী, সকলের জন্য উনি রাসূল। শুধু ওই কালের জন্য নয়, সর্বকালের জন্য। নবীজি অন্যান্য নবীদের নবুয়তের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে, মানে নবীরা নবুয়তের দায়িত্ব শেষ করার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে নবুয়তের দায়িত্ব তাদের খালাস। নবুয়তের মর্যাদা আছে, কিন্তু নবুয়তের দায়িত্ব বলেন না কেন পরিধি নাই। আর আমার নবীর এর পরে যেহেতু আর কোন নবী আসবে না, অতএব নবীজির নবুয়তের দায়িত্ব শুরু হয়েছে। যতদিন মানব জাতি টিকে থাকবে, যেই গ্রহে উপগ্রহে যেই জগতেই টিকে থাকুক না কেন, ততদিন পর্যন্ত নবীজির নবুয়তের সীমানা চলতেই থাকবে। পৃথিবীতে মানুষ যতদিন টিকে থাকবে ততদিন নবীজির নবুয়ত চলতে থাকবে। পৃথিবী থেকে মানুষ স্থানান্তরিত হয়ে চলে যাবে যখন কিয়ামতের ময়দানে, সেখানেও মানুষ প্রথমে যাবে বারজাখের জগতে, সেখানেও নবীজির নবুয়ত চলবে। মানুষ যখন চলে যাবে কিয়ামতের ময়দানে, নবীজির নবুয়তও চলবে কিয়ামতের ময়দানে। মানুষ যখন ওখান থেকে চলে যাবে জান্নাতে, নবীজির নবুয়তের আমলও চলছে জান্নাতে। ওনার কাজে কোনো রিটায়ারমেন্ট নাই, কোনো অবসর বলে কিছু নাই। মর্যাদাও আছে, দায়িত্বও আছে। সুবহানাল্লাহ। সচিব সাহেবের মর্যাদা আছে, কিন্তু চলতি দায়িত্বে উনি এখন নাই, উনি দায়িত্বে নাই। বুঝতে পারি নাই তো মর্যাদা সমান হয়? সমান হয় না। আরেকজনের দায়িত্ব চলমান, একজনের দায়িত্ব চলমান নয়, শুধু ডেজিগনেশনটা আছে। মর্যাদা সমান না ভিন্ন? ঠিক আমার আপনার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির নবী। ওনার পরে যারা এসেছে তাদের জন্য তো আক্ষরিক অর্থে, ওনার আগেও যারা চলে গেছে তাদের জন্য উনি নবী। কিভাবে? আল্লাহ প্রমাণ করে দিয়েছে। মেরাজের রজনীতে রব্বুল আলামিন ওনাকে বিশেষ ব্যবস্থায় নিয়ে গেলেন। কাবা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে, ওখানে পৌঁছানোর পরে যে দেখেন সমস্ত নবী রাসূল সেখানে উপস্থিত। কে করেছেন? আস্তে বলে কে উপস্থিত করেছেন? কিভাবে উপস্থিত করেছেন? শারীরিক ভাবে নাকি রুহানি ভাবে? শুধু তাদের আত্মা উপস্থিত না শরীরও উপস্থিত? কে জানেন? আল্লাহ ভালো। আল্লাহ যেমনি ভাবে রূহ উপস্থিত করতে পারেন, আল্লাহ এরকম শরীরও উপস্থিত করতে পারেন। আরে পারে কি পারেন না? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক বান্দা, এক রাসূল। ওনাকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। হাজার হাজার বছর আগেকার পুরনো কবর,
কয়েক হাজার বছর আগেকার পুরনো কবরের সামনে গিয়ে দাঁড়াতেন। আচ্ছা বলেন তো, 1000 বছর আগের পুরনো কবরের ভিতরে কোনো মানুষের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হাড্ডি, চুল কিছু পাওয়া যাবে? না, সব মাটি। ওখানে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর নামে উঠে দাঁড়াও, আল্লাহর আদেশে উঠে দাঁড়াও। বলতে দেরি। ওই লোক যেমন ভাবে ইন্তেকাল করেছিল, ইন্তেকালের সময় তার শরীরটা যেমন ছিল, চাহনি যেমন ছিল, চুল যেমন ছিল, রং যেমন ছিল, হুবহু ওইভাবে উঠে দাঁড়াইতো। এটা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এক বান্দাকে দিয়ে করাইতে পারেন, তো আল্লাহ তাআলা আখিরে নবীর সম্মানার্থে তার সকল নবীকে সশরীরে ওখানে উপস্থিত করাইতে পারেন না? 1.25 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সকলে উপস্থিত, নামাজের মতো কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। জিবরিল আমিন ধরে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবকে সামনে নিয়ে গিয়ে আগে বাড়িয়ে দিলেন, যান ইমামত করেন। সমস্ত নবী রাসূলরা নবীজির পিছনে নামাজ আদায় করলেন, নবীজিকে নেতা হিসেবে, ইমাম হিসেবে মেনে নিলেন, আক্ষরিকভাবে আল্লাহ মানাইলেন। গোটা মানব জাতির প্রত্যেক উম্মতের জন্য তাদের নবী হলো তাদের ইমাম, সমস্ত নবীদের ইমাম নবীজি, তার মানে গোটা মানব জাতির ইমাম নবীজি। ঠিক কি ঠিক না? আমার নবী গোটা মানব জাতির জন্য নবী, যারা পরে এসেছে তাদের জন্য, যারা আগে এসেছিল তাদের জন্য। এমনকি যখন কিয়ামতের দিবস প্রতিষ্ঠিত হবে, সেই দিন রব্বুল আলামিন হাতে কলমে দেখাবেন আমার পেয়ারা হাবিব সকল মানব জাতির নবী। হিসাব নিকাশ শুরু হচ্ছে না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে আছেন, রুষ্ট হয়ে আছে, ওনার জালাল আর প্রতাপ বিচ্ছুরিত হচ্ছে। ভয়ে সকলে তটস্থ, কেউ কোনো কথা বলবে, চুঁচেরা করবে, তার হিম্মত, শক্তি, সাহস কারো নাই। এইরকম সময়, এইরকম সময় মানুষজন যখন বছরের পর বছর পার করে ফেলবে, আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ শুরু করছেন না। বিভীষিকাময় গুমট এক অবস্থা। তখন সমস্ত মানুষ মিলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, শুধু আমাদের পিতা তা নন, বরং আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন। আর কোনো কিছুকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানান নাই, আপনাকে বানিয়েছেন। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। আলা তারা মা নাহনু ফীহ, দেখেন না আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাই। ফাশফা লানা ইলা রাব্বিক, অতএব আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। যেন আল্লাহ হিসাব নিকাশ শুরু করে। জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা পরে, কিন্তু এভাবে ঝুলন্ত অবস্থায় থাকতে আর বরদাস্ত হচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আমার রব এই পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছেন, না আগে এরকম কোনোদিন রাগ হয়েছেন, না সামনে কোনোদিন হবেন। অতএব আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম, খেয়ে ফেলেছিলাম। কেউ যদি ভুলে খেয়ে ফেলে, কোন রোজাদার অবস্থায়, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খেয়ে ফেলে, রোজা ভাঙে, গুনাহ হয় নাকি চলমান থাকে? রোজা চলমান থাকে, সওয়াবও পরিপূর্ণ পাওয়া যায়, ঠিক না? কেন? ভুলে গেছে। আল্লাহ বলেন ফানাসিয়া আদম ভুলে গিয়েছিলেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমের মধ্যে আমার নাফরমানের সামান্য ইচ্ছা শক্তি আমি খুঁজে পাইনি। আমার আদম এভাবে কি হয়েছে? পরিষ্কার হিসেবে চলে গেছে। কিন্তু
যেহেতু অনেক নিকটবর্তী ছিলেন আল্লাহ, ওই নৈকট্যটা একটু দূরে সরেছে, কোনো গুনাহ হয় না, একটু দূরে সরেছে। এতটুকুর কারণে 350 বছর কেঁদেছেন। এরপরে আল্লাহ আবার নৈকট্যের পূর্বের অবস্থাটা ফিরিয়ে দিয়েছেন। নবীর তওবা আর উম্মতের তওবার পার্থক্য আছে। নবীর তওবার অর্থ হলো, নবীর তওবা কবুল করার অর্থ হলো কোন কারণে নৈকট্যের যে দূরত্ব তৈরি হয়েছে, তওবা হওয়ার অর্থ হলো আগের জায়গায় আবার তাকে ফিরিয়ে দেয়া, আগের মর্যাদা আবার পেয়ে যাওয়া। আর উম্মতের তওবার অর্থ হলো গুনাহ করার আগে সে যে অবস্থায় ছিল, গুনাহীন অবস্থায়, গুনাহ মাফ করার পরে তাকে আগের মতো আবার করে দেওয়া। তাহলে উম্মতের তওবা মানে গুনাহ থেকে মুক্তি, আর নবীর তওবা মানে দূরত্ব থেকে মুক্তি, আগের নৈকট্য পেয়ে যাওয়া। বুঝাইতে পারি না? এই তওবার মর্ম না বুঝলে কিন্তু তখন উল্টাপাল্টা অনুবাদ আর তরজমা আর তাফসীর করবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে বসেন তাহলে আর উপায় নাই, কারণ যে রাগ জিজ্ঞেস ফেললে খবর আছে। নফসি নফসি নফসি, আমাকে আমার অবস্থায় থাকতে দাও, আমাকে নিয়ে আমাকে থাকতে দাও। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারোর কাছে যাও। সবাই বলবে কার কাছে যাব? তাইলে বলবেন ইযহাবু ইলা নূহ, যাও নূহের কাছে যাও, সে আমার সন্তান ঠিকই। ফাইন্নাহু আউয়ালু রুসুলি ইলা আহলিল আরদ, নূহ এই পৃথিবীতে সর্বপ্রথম রসুল হিসেবে এসেছে। রসুলের মর্যাদা নবীর চেয়ে উপরে। আমি আদম তো নবী, কিন্তু নূহ সর্বপ্রথম রসুল, আমার ছেলে, কিন্তু মর্যাদা আমার চেয়ে বেশি। যাও যাও, সবাই যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। উনিও হযরত আদম আলাইহিস সালামের মতো বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লান ইয়াগদাবা মিসলাহু বা'দাহু। আল্লাহ এত রাগ আগে কখনো হন নাই, সামনেও হবেন না। অতএব আমার হিম্মত নাই। কেন? একটা ঘটনা মনে করিয়ে বলবেন, ওখানে আমার বুঝতে একটু ভুল হয়েছিল, এটার কারণে আল্লাহ আজকে জিজ্ঞেস করে বসলাম, বিপদে পড়ে যাব। তাহলে কি করা? অন্য কারোর কাছে যাও। কার কাছে যাব? যাও ইব্রাহিমের কাছে যাও। উনি আল্লাহর খলিল, আল্লাহর অতি প্রিয় বন্ধু, আল্লাহর বন্ধু, শুধু রাসূল না, বন্ধু। ওনার কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, উনিও সেই একই কথা বলবেন। ফাযাকারা সালাসা কাযিবাত, তিনটা তাওরিয়ার সম্পর্কে বলবেন। একটু পাশ কাটানো কথা বলতে হয়েছিল ওনাকে, বিশেষ করে বাধ্য হয়ে পাশ কাটানো কথা। কথাটা পাশ কাটিয়ে গেছেন, কিন্তু আসলে উনি সত্যই বলেছেন। বাহ্যিক ভাবে ধরলে কি বলা হবে? মিথ্যা। কিন্তু আসলে কি বলেছেন? সত্যি। বুঝতে পারেনি। তার ভিতরে একটা হলো ওনার স্ত্রীকে নিয়ে সফর করছিলেন। প্রতিমধ্যে এক দেশ আসলো, যেতে যেতে সে দেশের রাজার রুচি নষ্ট। রুচি নষ্ট মানে কোন মুসাফির যদি স্ত্রী সহকারে এখানে আসে, সে তার স্ত্রীকে এক রাতের জন্য ভোগ করে। আর যদি কোনো মেয়ে স্ত্রী না হয়, অর্থাৎ কোন মেয়ে যদি কুমারী হয়, তাহলে তাকে কিছু বলে না। অদ্ভুত টাইপের। এই জন্য বললাম যে রাজার কি হয়েছে, রুচি বিকৃতি ঘটেছে। এরকম এক রাজা, কারণ ওই এলাকা দিয়ে যাওয়ার পথে উনি তো জানতেন না। এখন ওনাকে আর ওনার স্ত্রীকে গ্রেফতার করেছে, জিজ্ঞেস করেছে একে, উনি বলেছেন আমার বোন। কি বলেছেন? বলেন না কেন? আমার বোন। যেহেতু বোন, অতএব বউ তো না, তাহলে আর রাজা ভোগ করবে না। রাজার হাত থেকে কি হয়ে গেছে? বেঁচে গেছে। এখন প্রশ্ন হলো, বউ আবার বোন হলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম কোন হিসেবে বোন বলছেন? উনিও আদম আলাইহিস সালামের বাচ্চা, ওনার বউ আদম আলাইহিস সালামের বাচ্চা। তো বাবার পুত সব কি হয়? বাবার ছেলে মেয়ে কি হয়? ভাই বোন হয়।
ওই হিসেবে বলেছেন। কথাটাকে মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? কিন্তু পাশ কাটানো সত্য। বাহ্যিকভাবে যদি পরে আবার ধরে তাহলে বলবে মিথ্যা, কিন্তু আসলে মিথ্যা নয়, আসলে কি অন্য অর্থ দিয়ে। তো এরকম পাশ কাটাতে হয়েছিল বিভিন্ন কারণে ওনাকে 3 বার। ওইগুলো উনি মনে করে বলবেন আল্লাহ যদি আজকে আমাকে ধরে তাহলে কোনো উপায় নেই, যে পরিমাণ ক্ষেপে আছে। আমি তো সত্যই বলছি, কিন্তু যদি কয় যে সোজা সাপটা কেন পেলে না, সোজা সাপটা করে বোরে রাখতে পারতো, সতীর্থ রাখতে পারতো, বলেন না কেন? কিন্তু রেগে গেলে তো বলতেই পারে কেন পেলে না তুমি সত্যি, সেটা পরেরটা পরে দেখা যেত। এই জন্য উনি বলবেন যে আমার হিম্মত নাই, তোমরা অন্য কারোর কাছে যাও। কার কাছে যাবো? যাও মুসার কাছে যাও। মুসার সাথে আল্লাহর গভীর সম্পর্ক, দুনিয়াতেই তার সাথে আল্লাহ কথাবার্তা বলতেন, আর উনিও আল্লাহর সাথে অভিমান ভরে কথাবার্তা বলতেন। যা মন চাইতো আল্লাহর তাই করে। আয় আল্লাহ দেখান একটু, দেই আপনি কেমন। আরে আমাকে একটু দেখান, আমি একটু দেখতে চাই আপনাকে। আল্লাহ বলেন লান তারানি, পারবা না, কখনোই আমাকে চর্মচক্ষে দেখতে পারবা না, এই ক্ষমতা নাই। না পারবো, আই হ্যাভ এ পাওয়ার, I have power, অনেক শক্তি আছে আমার, আপনি দেন আমাকে, আমি দেখতে পারবো। আল্লাহ আরে পারবা না বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে পাহাড়টার দিকে তাকাও, যদি পাহাড়টা নিজের জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার 70,000 যে পর্দা, নূরের যে পর্দা আছে, আল্লাহ তাআলার নূরকে আড়াল করবার জন্য যে কি দেওয়া আছে, পর্দা দেওয়া আছে। সেই পর্দার ভিতরে 70,000 পর্দার মধ্য থেকে একটা পর্দা শুধু সামান্য সরাইলেন, ওই পাহাড় বরাবর যতটুকু আছে একটা পর্দার সামান্য অংশ সরাইছে। এটার যে তেজ আর তাজাল্লি পাহাড়ের উপরে গেছে, এই পাহাড় জ্বলে পুড়ে সারখার হয়ে সুরমা হয়ে 3 দেশে 3 টুকরা হয়ে গিয়ে পড়ছে। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম চিৎপটাঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন। ফালাম্মা আফাক, যখন হুঁশ আসছে, আল্লাহ মাফ চাইতেছি, সম্ভব না, ঠিকই বসে। উনি যা কইতেন আল্লাহ আবার সেই আবদার পুরা করতেন। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা। 6 নম্বর আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাকে শুভেচ্ছা স্বাগত জানিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন কয় নম্বর আসমানের দিকে? 7 নম্বর আসমানের দিকে, আর সাথে আছেন জিবরিল আলাইহিস সালাম। যখন উপরে যান, এর ভিতরে উনি শুনতে পাচ্ছেন কে যেন বলতেছে, কার কান্নার আওয়াজ, কাঁদতেছে আর বলতেছে, হ্যাঁ এটা কোনো ইনসাফ? আপনি না ইনসাফ ওয়ালা, এটা কিসের ইনসাফ? আসছে আমার কত পরে, তাকে আপনি উপরে লয়ে যেতেছেন আর আমারে নিয়ে যান না, এটা কোনো কথা হলো? এই টাইপের কথা বলতেছে। তো হযরত জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভীত সন্ত্রস্ত জিজ্ঞেস করে, এটা কি? আল্লাহর সাথে এইভাবে কথা বলে, এটা কি? আল্লাহর সাথে কথা বলতেছে, এটা কি? আখুকা মূসা, ওই যে একটু দেখা করে আসছেন যে আপনার ভাই মূসা, আল্লাহর সাথে এইভাবে কথা বলে? আপনার আল্লাহ তার এইভাবেই চিনে। বাপের মাজ্জা বলা যেমন মাঝে মাঝে উল্টা পাল্টা কয়, বাপ কিছু মনে করে না। মূসা আলাইহিস সালাম এরকম কিছু বলবে, আল্লাহ জানে, আল্লাহ অভ্যস্ত তার এইসব কথা। মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক সামান্য না, অনেক বড়। বলেন না কেন? সমস্ত মানুষ যাবে মূসা আলাইহিস সালামের কাছে, উনি ওই একই কথা বলবেন, আল্লাহ এত ক্ষিপ্ত, না আগে হয়েছেন না ভবিষ্যতে হবেন। আমি একজনকে জুলুম থেকে ফিরাবার জন্য এক বাটারে ঘুষি মারছিলাম, আমার তো ইচ্ছা ছিল তাকে ওখান থেকে সরানি, কিন্তু এবারে মরে গেছে, আমি তো আর মারতে চাইনি। এখন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তো আমি কি উত্তর দিব? আমার অন্যায় ছিল না, কিন্তু যদি জিজ্ঞেস করে, অতএব নাফসি নাফসি, পারবো না, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাও? যাও ঈসার কাছে যাও। হযরত ঈসার কাছে সবাই যাবে, উনি কোনো কারণ দর্শাবেন না, উনি বলবেন যে ক্ষিপ্ত, আমার পক্ষে সম্ভব না, আমি কোনো সুপারিশ করতে পারবো না। সবাই যাবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও মুহাম্মাদের কাছে যাও, আজকে কিছু করতে পারলে উনি পারবে, আর কেউ নাই। সবাই যাবে নবীজির কাছে, যে বলবে, ইয়া মুহাম্মদ ইয়া হাবিব আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর শুধু বন্ধু নন,
সকলে আল্লাহর আশিক হয়, আপনি তো আল্লাহ আপনার আশিক। আলা তারা মা নাহনু ফি, দেখেন না আমরা কি অবস্থার ভিতর দিয়ে যাই। ফাশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে। শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের এই দিন এই সুপারিশ আমার জন্য রাখা হয়েছে, আর কেউ পারবে না। উনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন সব প্রশংসা করা শুরু করবেন। নবীজি বলেন, এমন সব প্রশংসা আমি করতে থাকবো যেগুলো ইতিপূর্বে কোনোদিন কেউ করতে পারে নাই, ভবিষ্যতেও কোনোদিন কেউ পারবে না। মাকামে হামদ, প্রশংসার এই বিশেষ জায়গাটা আমাকেই দেওয়া হয়েছে। আমি যখন বলতে থাকবো, এক পর্যায়ে রব্বুল আলামিন এমন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সমস্ত রাগ গোসা একেবারে পানি পানি হয়ে যাবে। তিনি বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠান। সাল তুতা, কি চান যা চান তা দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীজি বলেন, আমি তখন সিজদার ভিতরে বলতে থাকবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও আমার রব।